পুঁটি মাছ কাটার অভিনব পদ্ধতি। বাড়িতে পুঁটি মাছ আনলে সেটা কাটতে অনেক সময় লাগে। আমি আপনাদের আজকে শেখাবো যে পুঁটি মাছ খুব সহজে আপনারা বাড়িতে কেটে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ফরসন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কোনো রেসিপি নয়, একটি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আজকে আমি নতুন একটি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব বলে। পুঁটি মাছ কাটার থেকেও পুঁটি মাছে আঁশ ছাড়ানো সব থেকে বেশি কষ্টে, তাই আজকে আমি আপনাদেরকে দুটি পদ্ধতিতে পুঁটি মাছের আঁশ ছাড়ানো শেখাবো। প্রথমে আমি বাজার থেকে বেশ কিছু পুঁটি মাছ কিনে নিয়ে এসেছি। এখানে ছোট বড় সব রকমের পুঁটি মাছ আছে। পুঁটি মাছ কাটতে অনেক সময় লাগে বলে অনেকেই বাজার থেকে পুঁটি মাছ আনে না কাটার ভয়তে। তো আজকে আমি আপনাদেরকে এই পুঁটি মাছ কাটার খুবই সহজ পদ্ধতি শেয়ার করব। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি। এখানে আমি স্টিলের ঝাঁঝরি নিয়েছি, যেটা শাক দেওয়া হয়। আপনারা কিন্তু চাইলে এখানে প্লাস্টিকের শাক দেওয়া ঝুড়িটা নিতে পারেন। প্লাস্টিকের শাক দেওয়া ঝুড়িতে সব থেকে বেশি ভালো হবে। এখানে আমি গামলার মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে আমি ফুটো ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি মাছগুলো নিয়ে নেব। মাছগুলো নেওয়ার পর এখানে যে ফুটো ফুটো অংশগুলো আছে তার মধ্যে এখানে আমি মাছগুলোকে ঘষবো, তাহলে মাছের গায়ের মধ্যে লেগে থাকা আঁশগুলো খুব সহজেই উঠে যাবে। আপনারা এই পদ্ধতি ব্যবহার করলে খুব সহজে বাড়িতে 5 থেকে 10 মিনিটের মধ্যে 1 থেকে 2 কেজি পুঁটি মাছের আঁশ খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন এখানে মাছের কত আঁশ উঠে গেছে। গামলার মধ্যে সেই আঁশগুলো দেখা যাচ্ছে। খুব সহজেই কিন্তু এখানে মাছের আঁশগুলো আপনারা তুলে নিতে পারবেন। এরপর আমি একই প্রসেসে আরেকটি পুঁটি মাছের আঁশ ছাড়ানোর পদ্ধতি আমি শেয়ার করব। এখানে কিন্তু একই রকমই শাক ধোয়ার ঝুড়ি নিতে হবে, কিন্তু এখানে মাছের মধ্যে আমি লবণ মাখিয়ে নিয়েছি। বেশ খানিকটা লবণ এখানে মাখিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট মাছগুলোকে এইভাবে রেখে দিতে হবে। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। পাঁচ থেকে 6 মিনিট পরে একই প্রসেসে এইভাবে ঝুড়ির মধ্যে যদি মাছগুলোকে ঘষা হয়, তাহলে খুব সহজে মাছের গায়ে লেগে থাকা আঁশগুলো উঠে যাবে। লবণ দেওয়ার কারণে মাছের আঁশ খুব সহজে আরও তাড়াতাড়ি উঠে যাবে। এরপর আমি আরও একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু চা ছাঁকার ছাঁকনি আছে। প্লাস্টিকের বা স্টিলের যে কোনো ছাঁকনি পাওয়া যায়। তো এখানে আমাদের প্লাস্টিকের ছাঁকনিটা লাগবে। ছাঁকনির মধ্যে একটা মাছ নিয়ে দেখুন আমি কিভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এখানে মাছের আঁশটা ছাড়িয়ে নেওয়া যাবে। এই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু খুব সহজেই মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন বাড়িতে। এইভাবে আপনারা যদি মাছের আঁশ ছাড়ান, তাহলে কয়েক মিনিটের মধ্যে আপনারা অনেকগুলো মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন।
সবগুলো মাছেরই আঁশ ছাড়ানো হয়ে গেছে, এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর মাছের মধ্যে থাকা যেগুলোর পাখনা বড় বড় আছে সেগুলোকে কিন্তু কাঁচির সাহায্যে পাখনাগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যে মাছের পাখনাগুলো কেটে নিতে পারেন। এরপর মাছের যে পেটের যে ভিতরে যে নাড়ি এগুলোকে আঙুলের সাহায্যে এভাবে কেটে দিলে খুব সহজে বেরিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু বটি বা ছুরির সাহায্যে করতে পারেন। আজকের কিচেন টিপসটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমি খুব অল্প সময়ের মধ্যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে মাছগুলোকে আমি খুব সহজে কেটে নিয়েছি। আজকের এই কিচেন টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন।